বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের নতুন শিক্ষাক্রমের নতুন আলোকে নতুন বই 2024 শিক্ষাবর্ষের আমরা সেখানে একটি পাঠে পেয়েছি যে ব্যঞ্জনবর্ণ লেখার যে সঠিক যে ধারণা। এর আগে সম্পূর্ণ বিষয়টি একসঙ্গে ছিল, 39টি বর্ণ ধারাবাহিকভাবে আমাদের একটি সারিতে 5টি করে ছিল। এইভাবে 35টিকে একভাবে নেওয়া হয়েছে এবং 4টিকে আলাদাভাবে নেওয়া হয়েছিল। কিন্তু এবারে আমরা যে বিষয়টি দেখব সেটি সম্পূর্ণ আলাদা। এখানে আমরা যেভাবে পাবো সেটি হলো আমরা বর্গের যে নিয়ম সেখান থেকে পাবো, যেমন ক বর্গ এবং আমাদের চ বর্গ। এইভাবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ক কীভাবে লিখতে হয়, এভাবে খ কীভাবে লিখতে হয়, এরপরে আমরা গ কীভাবে লিখতে হয়, ঘ, তারপরে আমাদের ঙ, এইভাবে চ বর্গ যখন শুরু হবে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি। তো এর সঙ্গে আমরা ট বর্গ, তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা লিখতে পারি বর্ণগুলো। আচ্ছা, তো আমরা এখানে বর্ণগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে লিখতে হয়, যেহেতু নতুনভাবে এই বিষয়গুলোকে আবার ধারণা দেওয়া হয়েছে বইটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্গ অনুসারে আমরা এই বর্ণগুলো এখানে খুঁজে পাবো বা কীভাবে লিখতে হয় আমরা তো পেয়ে যাচ্ছি। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার সঙ্গে আমরা শেষে পেয়ে যাব কীভাবে বর্গগুলোকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ট বর্গ থেকে শুরু করে আমরা যে 5টি বর্ণ এখানে পেয়ে যাব। ট ঠ কীভাবে লিখতে হয় সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ট ঠ, এরপরে আমাদের ড, তারপরে ঢ, এরপরে আমাদের রয়েছে মূর্ধন্য ন। তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়রা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের নতুন বইটি থেকে যেহেতু নতুনভাবে ধারণা দেওয়া হয়েছে, এগুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সময়দের শেখানোর চেষ্টা করবো। তার সঙ্গে আমরা বর্ণগুলো খুব সুন্দরভাবে শেখালে তাদের হাতের লেখাগুলো যেন ভালো হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরার। এরপরে আমাদের রয়েছে ত বর্গ, ত, তার সঙ্গে আমাদের থ। তো আমরা দেখিতে চেষ্টা করছি আমাদের বর্ণগুলোকে, যেহেতু আমরা কয়েকটি ভাগে ভাগ পেয়েছি, যেমন আমাদের জানি যে আমরা বর্ণগুলোকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন আমাদের পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং আমাদের মাত্রাবিহীন বর্ণ। তো সেই বিষয় থেকে আমরা এখানে যে বিষয়গুলো যেভাবে যে বর্ণগুলো পেয়েছি সেগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে, এরপরে আমাদের প বর্গ রয়েছে। তো এই প বর্গ থেকে যে বর্ণগুলো হতে পারে সেটি হলো 5টি: প, ফ, ব, ভ, ম। তো এই বিষয়গুলোকে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব, শুধুমাত্র আমরা বলে দেওয়ার চেষ্টা করব এবং খুব গভীরে যাওয়ার চেষ্টা করব না, যেহেতু তারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। যখন বড় হবে এমনিতে তারা জানতে পারবে, যখন বড় হবে এমনিতে জানতে পারবে। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পূর্ণমাত্রাযুক্ত বর্ণগুলো এবং অর্ধমাত্রাযুক্ত বর্ণ এবং আমাদের মাত্রাবিহীন বর্ণগুলো কীভাবে লিখতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয় এবং কোথা শেষ করতে হয়। তো যাদের এই গ্যাপসগুলো রয়েছে আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এরপরে আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের বিভিন্ন বিষয় থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এরপরে রয়েছে আমাদের অন্তস্থ জ, তারপরে আমাদের বয়বিন্দু র, তারপরে আমাদের ল। আচ্ছা, এখন এখানে এই বিষয়গুলো আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বর্ণ। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম পূর্বের বইগুলোতে 5টি করে এক একটি লাইনে বা সারিতে দেওয়া ছিল, তালবস্য, এরপরে আমাদের মূর্ধন্যস্য, তারপরে আমাদের দন্তস্য। তো আমরা এই বর্ণগুলো কীভাবে লিখতে হয় সেগুলো তো থাকছেই, তার সঙ্গে আমরা কীভাবে সুন্দরভাবে হাতে লেখা লিখতে পারি আরও আমরা পাঠগুলো যেভাবে বইয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটি পাঠ দেখে দেওয়ার চেষ্টা করব। তারপরে রয়েছে দন্তস্য, এরপর আমাদের হ। এখানে এই 4টিকে রাখা হয়েছে। এর সঙ্গে আমরা বাকি বর্ণগুলো দেখতে পারবো, সেটি হলো আমাদের ডয় বিন্দু র, ডয় বিন্দু র, ডয় শূন্য র বলবো না, ডয় বিন্দু র। এরপরে আমাদের রয়েছে ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র। এরপরে রয়েছে আমাদের অন্তস্থ অ, অন্তস্থ জ একটি হলো অন্তস্থ অ। আচ্ছা, এরপরে আমরা যেটি পেতে চলেছি সেটি হলো আমাদের খণ্ড ত। তো খণ্ড ত আসলে অনেকের সমস্যা হয়, আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমাদের যে বর্ণ রয়েছে সেই বর্ণগুলো হলো অনেশ্বর, তারপরে বিসর্গ এবং আমাদের শেষ যে বর্ণটি সেটি হলো আমাদের চন্দ্রবিন্দু। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।